নোয়াখালীতে দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে, একই একই জুলুম। 18 সালে তো একই একই জায়গায় একই ঘটনা ঘটেছে। তখন ঘটেছে যে কেন ধানের শীষে ভোট দিছে সেই জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে। আজকে বিএনপিকে কেন ভোট দেয় নাই সেই জন্য গণধর্ষণ করেছে। জুলুম তো একই নারী, আমার একই বোন তো একই রকম ভিকটিম হইলো, জুলুমের শিকার হইলো। তো এই বাংলাদেশ চাই না বলেই তো 24-এ গণ আন্দোলন হয়েছে। এই বাংলাদেশ চাইলে তো আমরা এই নির্বাচন করবার প্রয়োজন ছিল না, আপনারা দখল টখল করে নিয়ে যাইতেন, বললেই হইতো। এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি, প্রশাসন প্রচ্ছন্নভাবে বিএনপির প্রতি বায়াসড হয়ে গেছে প্রত্যেক জায়গাতে, এবং তাকে ক্ষমতায় আনবার জন্য প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখলাম না। আজকে যারা ভোট কেন্দ্রে ঝামেলাগুলো করেছে না, এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্রভিত্তিক আমরা কিন্তু প্রশাসনকে দিয়েছি, রিটার্নিং অফিসারকে দিয়েছি, ডিসিকে দিয়েছি, এসপিকে দিয়েছি, রেঞ্জের ডিআইজি কমিশনারদেরকে দিয়েছি, এবং তারা এই কাজগুলো করেছে। একটা লোককে গ্রেফতার করা হয়নি। আমরা সবাইকে বলেছিলাম 3 সপ্তাহের জন্য বিশেষ ক্ষমতা আইনে আপনি ডিটেইন করেন। আপনারা যারা বিদগ্ধ সাংবাদিক আছেন আপনারা জানবেন যে কেয়ারটেকার সরকার আসতে প্রথমেই 1 সপ্তাহ কিন্তু এই কাজটা তারা করতো, সারা বাংলাদেশে স্ট্রাইকিং ফোর্স নামিয়ে। অমৃতর পণ্য, গুণমানে অনন্য। আপনার যারা এই কেন্দ্র দখল করবে এই ধরনের 5-7-10 হাজার লোক গ্রেফতার করে ফেলতো। আমার আসনেও যদি একই রকম 50 থেকে 100টা লোককে ডিটেইন করা হইতো, এইখানে অভাবনীয় ভালো নির্বাচন হইতে পারত, কোনো চট দখলের ঘটনা ঘটতো না। কাউকে গ্রেফতার করা হয়নি। তাহলে প্রশাসন প্রচ্ছন্নভাবে চেয়েছে যে চট দখলের ঘটনা ঘটুক, এখানে ব্যালট জালিয়াতি হোক, একটা পার্টিকুলার মার্কা দল ক্ষমতায় আসুক। প্রশাসনকেও মনে করায় দিচ্ছি, বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে। আপনারাও সাবধান, আমরা কাউকে ভুলে যাই নাই। আপনারা কে কোথায় কোন রোল প্লে করেছেন, খোদার কসম এর হিস্সা একদিন আপনাদেরকে দিতে হবে, জনগণের হয়ে দিতে হবে। কারণ কোনো জুলুম আনঅ্যাটেন্ডেড যাবে না, আমরা এগুলো ছেড়ে দেব না। অতএব আমরা চাই জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দেবে। ভোট চুরির এই কালচার, চট দখলের রাজনীতি এবং নির্বাচন, এগুলো বন্ধ হইতে হবে। একটা জাতির জন্য এটা খুব লজ্জার যে 55 বছর পরে এসে সে মানুষের মন জয় করে ভোট চাইতে পারে না, তাকে রামদার ভয় দেখায় ভোট চাইতে হয়। কারণ সে জানে সে ভোটে সে জিতবে না। ভোট দেওয়ার পরে আবার জবাবদিহিতা পাঠায়, মোটরসাইকেল পাঠায়। ভোটের আগের দিন আমার অফিস ভেঙে দিয়ে গেছে, আমার এলাকা, আমার গ্রাম, আমার বাজার। তাহলে এরা কি পরিমাণ ফ্যাসিবাদী হয়ে উঠেছে ইতিমধ্যে, এদের দুঃসাহস কত বড় বেড়েছে। অতএব আমরা চাই বাংলাদেশটা বদলে যাক। জনাব তারেক রহমানকে আহ্বান করছি, যে 31 দফার উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলাবেন বলে ওয়াদা করেছেন, আমরা সেটা কাগজ কলমে না, আমরা অ্যাকশনে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে আপনি কিভাবে ডিল করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি ক্ষমতায় গভর্নেন্সে সফল হবেন কি হবেন না। আপনার দলের এই ক্রিমিনাল গ্যাংদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই জন্য এটা আপনাকে অন রেকর্ড ওয়ার্ন করে দিয়ে গেলাম। বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশে ফিরবে না। তরুণরা, পেশাজীবীরা, মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহারকারীরা আগের বাংলাদেশের রাজনৈতিক পুরাতন বন্দোবস্ত মেনে নেবে না, নেয় নাই। অতএব আমরা চাই বাংলাদেশটা সবার হোক, ন্যায্যভাবে হোক, সাংবিধানিক হোক। আমরা যেন সবাই ভোটাররা ন্যায্যভাবে তার মতামত দিতে পারি। দেওয়ার পরে যেন আমার মতামতের জন্য কেউ কাউকে ভয়ের সম্মুখীন হতে না হয়, এলাকা ছাড়া হতে না হয়।